ফ্রেন্ড, কেমন আছে? আশা করি যেন ভালো আছে। আমি ভালো আছি। তো দুপুর রান্না দেখো, প্রথমে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। শাক হবে, তো লোটে শাক হবে, তাদের পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। রসুন লঙ্কা কিছু দেবো না। তো তেলটা গরম হয়ে গেছে, শাকগুলো দিয়ে দিলাম। এরপর হলুদ আর লবণ দিয়ে দিলাম, ভালো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আর ওই সাইডে দেখো ভাতটা রান্না হচ্ছে, এই যে ভাতটা চাপিয়ে দিয়েছি। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিই। এবার ঢাকা দিলাম এবং হালকা শাকটা সিদ্ধ হয়ে যাক। এই দেখো আলু পোস্তর জন্য আলুটা সিদ্ধ হচ্ছে, এদিকে পোস্তটা ভিজানো রয়েছে। দেখো শাকটা প্রায় হয়ে গেছে, শাকটা নামিয়ে নিব। শাকটা তুলে রেখেছি। এরপর কড়াইয়ে তেল, পাঁচফোড়ন আর তেজপাতা আর টমেটো দিয়ে দিলাম, কারণ আলু পোস্ত করবো সেই জন্য। আর আলুটা তখন সিদ্ধ হয়ে গেছে আর পোস্তটা বাটা হয়ে গেছে। টমেটোটা খুব প্রায় ভাজা হয়ে গেছে। টমেটোটা দিলে কী বলতো, পোস্তটা না বেশ ভালো লাগে খেতে, রঙটা লাল লাল বেশ ভালো হয়। তো এরপর আলুটা দিয়ে দিলাম। তো আলুটা আমাকে ভালোভাবে ভেজে নেবো। তো এরপর আলুটা আগে জল দিয়ে দিলাম। এরপর আগে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। দেখো পোস্ত দিয়ে দিয়েছি, নামিয়ে নিয়েছি। আলু পোস্তটা হয়ে গেছে। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কারণ পটল ভাজা হচ্ছে সেজন্য। তো গোল গোল দেখো পটলটাকে ভেজে নেব, কারণ আলু পটল তরকারি হবে। দেখো পটল দিয়ে দিয়েছি তেলে। তো এই পটলগুলোকে লাল করে ভেজে নেবো। আর এদিকে আলুটা সিদ্ধ করে রেখেছি, এই যে। এরপর আলুটা দিয়ে দিলাম। এরপর মশলাগুলো দিয়ে দিলাম, সব সবজি মশলা, হলুদ, লবণ, চিনি সব একসাথে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে কষে দিতে হবে। তো দেখো আলু পটল হয়ে গেছে, সেদিন ভাজা হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। তো দেখো আলু পোস্ত, তারপরে পটল, আলু পটল তরকারি, ডাল, শাক সব রেডি। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে ভাতটা নামিয়ে দিয়েছি। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করলাম। বাই বাই।